অবশেষে নিকলি হাওর ভ্রমণ, নিকলি যে বেড়িবাঁধ আছে সেখান থেকে আমরা 50 টাকার বিনিময়ে আধা ঘন্টা ঘোরার জন্য এই বোটটা নিছি, মাত্র 50 টাকা। এই ভিডিওতে আমরা ঘুরে দেখেছি কিশোরগঞ্জের অপরূপ নিকলি হাওর। বিশাল জলরাশি, নৌকা ভ্রমণ, মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি বর্ষাকালে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। গত সপ্তাহেও নিকলি হাওরে তেমন পানি ছিল না। ড্রোন ভিউ, বিভিন্ন পত্রিকা এবং সংবাদ মাধ্যমের ভিডিও দেখে আমি কিছুটা হতাশই হয়েছিলাম। তবে এই সপ্তাহে সারা বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি অনেকটাই বেড়েছে। কাজেই যারা নিকলি হাওর ভ্রমণে আসবেন তারা অবশ্যই এখন প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলা যায় আমিও এবার নিকলি ভ্রমণে আমার সত্যিকার অর্থেই ভ্রমণটা সার্থক করতে পেরেছি। তাই এই সপ্তাহে যারা নিকলি ভ্রমণে আসবেন এবং পরবর্তী আরও 1-2 মাস যারা ভ্রমণ করতে আগ্রহী আসবেন নিকলি হাওর, তাদের জন্য অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। নিকলি হাওর কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাস অথবা ট্রেন যোগে চলে আসতে হবে আপনাকে কিশোরগঞ্জ শহর। আর কিশোরগঞ্জ শহর থেকে আপনি অটো কিংবা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারেন নিকলি হাওরে। আমি অবশ্যই এবার গিয়েছি বাইকে। আমার বাইকের ভিডিও ফুটেজ আপনারা এখন দেখতেছেন। আমি কিন্তু চারিদিকে প্রকৃতি উপভোগ করতে করতে চলে গেছিলাম নিকলি হাওরের সেই বেড়িবাঁধে। আজকে দেখেন শুক্রবার হওয়ায় পর্যটকের ঢল নেমেছে এই নিকলি হাওর। যখন পর্যটক বেশি হয় তখন কিন্তু এই জ্যাম জটের সৃষ্টি হয়ে থাকে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। সারাদিনের জন্য নৌকা ভাড়া করলে আপনারা দাম দর করে নেবেন। শুক্রবার দিনটাতে নৌকা ভাড়া একটু বেশি হয়ে থাকে, 8 থেকে 10 হাজার টাকা হয়ে থাকে 50 জনের যে বড় নৌকা সেটিতে, এবং অন্যান্য দিনগুলোতে এই নৌকাটাই আবার 3 থেকে 5 হাজারের মধ্যে আপনারা পাবেন। আসলে সন্ধ্যার টাইমে আসাতে আমি কি আর দেখব, তারপরেও যে নৌকা পাইছি এইটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, যারা ভাবতেছিলেন যে নিকলি হাওরে কোনো পানি নাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। বাংলাদেশের সব জায়গাতেই এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, যেহেতু বর্ষাকাল। চট্টগ্রাম কিন্তু সে অলরেডি বৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে, আর এই দিকটাতে কিন্তু হাওরেও প্রচুর পানি চলে আসছে। আপনারা যদি দেখেন নিকলি হাওর, আর আমার সামনে কিন্তু হাওর ভ্রমণ করে অনেকেই এখন ব্যাক করতেছে, যেহেতু সন্ধ্যার টাইম। অনেক বোট কিন্তু এই দিকটাতে আসতেছে, মানে ঘাটের দিকে যাচ্ছে। দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি মাত্র 50 টাকায়। এই বর্ষা মৌসুমে যাদের বাজেট কম এবং টাঙ্গুয়ারে যাওয়ার সময় নেই, তারা কিন্তু চলে আসতে পারেন এই নিকলি হাওরে। এখানে হাওরের যে মজাটা আপনারা পাবেন এবং যে এখানকার হোটেলগুলো আছে সেইখানটাতে আপনারা হাওরের যে তাজা ফ্রেশ মাছ সেটা দিয়ে ভাত খেতে পারবেন। নৌকার ঝাঁদে
বসে চেয়ারে বসে বসে যে এখানকার হাওরের যে ফিলটা নিচ্ছি, যে বাতাসটা, এইটা মনে হচ্ছে যে অসাধারণ, জাস্ট অসাধারণ। আল্লাহর নিয়ামত যে কত সুন্দর, কত চমৎকার। এই বাতাসটা যখন নিচ্ছি মনে হচ্ছে এখানকার যে মানুষের তৈরি সৃষ্টি যে এসি, সে এসির চেয়েও ঠান্ডা। এই ফিলটা নিতে হলে আপনাকে অবশ্যই নৌকা ভ্রমণ করতে হবে এবং হাওরে আসতে হবে। আমরা কিন্তু আজকে ভ্রমণ করে ফেললাম নিকলি হাওর। মাত্র 50 টাকার বিনিময়ে আধা ঘন্টার উপরে আমরা এখানে স্টে করলাম, হাওরের কিছু অংশ ঘুরে ঘুরে দেখলাম। তো আপনারা চাইলে পুরো সারা দিনের জন্য বোট হায়ার করতে পারেন এই ঘাটে থেকে। আমি ডিটেলসটা বলে দেব, ওরা কি কি স্পট ঘোরাবে এবং কি কি দেখাবে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। বাট এই মুহূর্তে কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে খুব ভালো একটা ফিল নিয়ে ব্যাক করতেছি। অনেকেই বলছিলেন, অফিসের কলিগ অনেকেই বলতেছিল যে ভাই তোমার শ্বশুর বাড়ি তো কিশোরগঞ্জ, তুমি কেন নিকলি হাওরে যাও নাই? আসলে গত সপ্তাহে যখন আসছিলাম তখন কিন্তু এই নিকলি হাওরে পানির পরিমাণটা কম ছিল, পর্যটক ওইভাবে আসে নাই। কিন্তু গত বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়াতে এইখানে কিন্তু এখন পানির অভাব নেই। হাওড়ে প্রচুর পানি, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আমি তো ডিটেলস বলেই দিব, আর আপনারা অলরেডি জানেন, সারা বাংলাদেশের মানুষ সবাই জানে নিকলি হাওরটা কোথায় অবস্থিত। তো অনেক মজা, অনেক চিল করে এখন কিন্তু নিকলি হাওর থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সেই মজা করলাম, মানে মজা বলতে বিকালটা হাওরে উদযাপন করলাম, সন্ধ্যার আগ মুহূর্তটা হাওরে পার করলাম। এইটা একটা ভালো ব্যাপার ছিল আমার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এইখানে আসলে সারাদিনের জন্য কি নৌকা ভাড়া করা যায়? জি, সারাদিনের জন্য নৌকা ভাড়া করা যায়। কথা বলুন, সমস্যা কথা বললে না। না, নৌকা সারাদিনের জন্য ভাড়া করা যায়। কত টাকা নেন আপনারা, আর কি কি ঘুরান? এই তো স্পট হলো মিঠামন আছে, আলপনা রোড। তার পরবর্তী মিঠামন যাওয়ার পথে একটা গাছ বাগান আছে, যাওয়ার পথে হ্যাঁ গাছ বাগানে গোসল টোসল করা। তার পরবর্তী আলপনা রোড গাড়ি দিয়ে ঘুরতে হয়। আমরা যা ওই গাড়ির আগ পর্যন্ত, গাড়ির আগা পর্যন্ত মানে ফসাই দেই লোক নৌকা দিয়া, এখান থেকে যা গাড়ি দিয়ে ঘুরতে হয়। আর কোথায় থেকে আসলে আপনাদের এই ঘাটের নৌকাগুলা পাবে? এই জায়গাটার নাম কি বেরিবাদ নাকি? এই জায়গার নাম হচ্ছে নিকলি বেরিবাদ। আচ্ছা আচ্ছা। এখানে আইলে অবশ্যই নৌকা পাইবেন আপনাদের ইনশাআল্লাহ। নৌকার নাম কি? আমাদের নৌকার নাম হচ্ছে মাও বাইকনা নৌকা। মামা ভাগখা নৌকা। জি। মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে 018 75 67 7177। আচ্ছা আচ্ছা, এই যে যোগাযোগ করলে আপনাদেরকে অবশ্যই শুক্রবার হলে একটু ভাড়াটা বেশি, আর শুক্রবার ছাড়া হলে ভাড়া তো কম। শুক্রবারে কেমন তাও শুক্রবার প্রাইস যাবে? রিজার্ভে 50 জন হলে 8-10 হাজার টাকার মধ্যে হবে আচ্ছা, সারাদিনের জন্য? সারাদিনের জন্য। আচ্ছা আচ্ছা। আর শুক্রবার ছাড়া হলে শুধু 5,000 টাকা হলে চলবে। মাঝারি একটু কম না করে 5,000 6,000 একটু আর কেউ মনে করেন গ্রুপ ছাড়া আসছে, তাহলে এই যে লোকাল যাইতে পারবেন 300 টাকা পিস, জনপ্রতি হাফ ডাউন।